আজ ১ জুন সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ খবরগুলি হলো, আজ সন্ধ্যার পর উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না এক সৌজন্য সাক্ষাতে স্থানীয় এক বাসভবনে গিয়ে শারীরিক সুস্থতার খোঁজ খবর নেন। তার এই আন্তরিকতা ও মানবিক উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। আলোচনার সময় বিধায়ক পান্নার প্রয়াত পিতা জামাল উদ্দিনের স্মৃতিও উঠে আসে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এদিকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বরখলা সমষ্টি তাপাং মণ্ডলের অন্তর্গত ইন্দ্রগড় জিপি শ্রীকোনা বাগান 7 নম্বর ওয়ার্ড ও 1 নম্বর ওয়ার্ডে পৃথকভাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বরখলার বিধায়ক কিশোর নাথকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। দলীয় কার্যকর্তা ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বরখলা সমষ্টির উন্নয়নে বিধায়ক কিশোর নাথের নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন। সংবর্ধনার জবাবে কিশোর নাথ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান শুধু তার নয়, বরং বরখলার জনগণ, দলীয় কার্যকর্তা ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সমর্থনের স্বীকৃতি। তিনি ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে উন্নয়ন ও জনকল্যাণের কাজে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপাং ব্লক সভাপতি হরেন্দ্র দাস, ইন্দ্রগড় জিপির সভাপতি বীরেশ চন্দ্র দাস, প্রাক্তন সভাপতি কাজল রায়, শনিলাল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর করার দাবি জানালেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি হওয়ার পর এবার রেল শহর বদরপুরের নাম সিদ্ধেশ্বর রাখার প্রস্তাব তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে কাটিগড়া ও বদরপুর এলাকার অংশবিশেষ নিয়ে নতুন সিদ্ধেশ্বর পুরসভা গঠনের দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি জমা দেন বিধায়ক। বিধায়কের মতে কাটিগড়া, সিদ্ধেশ্বর ও কাতিরাইল অঞ্চলে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে এলাকা একটি গুরুত্বপূর্ণ আধানগর অঞ্চলে পরিণত হয়েছে। নতুন পুরসভা গঠিত হলে নগর উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জন্য উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। পাথারকান্দির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শুধু শিক্ষা নয়, পরিবেশ সংরক্ষণেও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। আগামী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজেদের মায়ের নামে অন্তত 5টি ফলদায়ক গাছ রোপণের আহ্বান জানিয়েছেন বিধায়ক। মেধার সম্মান ও সবুজ ভবিষ্যতের লক্ষ্যে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশনায় জেলার পর্যবেক্ষক হিসেবে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। সভায় উপস্থিত ছিলেন বরখলা সমষ্টির গত নির্বাচনে কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী সহ জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। বিগত নির্বাচনে করিমগঞ্জ জেলা থেকে কংগ্রেস দলের 2 জন বিধায়ককে বিজয়ী করার জন্য দলের সকল কর্মী ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমিনুল হক। পাশাপাশি সংগঠনকে আরও সুসংহত শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মূল্যবান মতামত গ্রহণ করেন। 5 রাজ্যের ভোট মেটার পর বেড়েই চলেছে জ্বালানি জ্বালা। নতুন মাসের শুরুতে ফের বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার সিলিন্ডার প্রতি আরও 53 টাকা 50 পয়সা করে দাম বাড়ল। মে মাসের শুরুতে এক ধাক্কায় প্রায় 1000 টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। জুনের শুরুতেও তা অব্যাহত। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম দাঁড়ালো 3255 টাকা 50 পয়সা। সোমবার থেকে নয়া দাম কার্যকর হবে। তবে আমজনতার জন্য স্বস্তির খবর হলো, এই আবহেও গেরস্থালির 14 কেজি সিলিন্ডারের গ্যাসের দামে হাত পড়েনি। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, সাধারণ মানুষের উপর যাতে কোনোভাবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর এই দাম নির্ভর করে, কখনো বাড়ানো হয় আবার কখনো কমানো হয়। যদিও গত কয়েক মাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি 2026 এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় 111 টাকা। এমনকি 1 ফেব্রুয়ারিতেও আরও 49 টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতে দাম বাড়ানো হয় 31 টাকা। এপ্রিল মাসের যুদ্ধের আবহে এক ধাক্কায় 218 টাকা বাড়িয়ে দেওয়া হয়। গত মাসে সেটা এক ধাক্কায় বাড়ানো হয়েছিল 993 টাকা। এবার বাড়ল আরও 53 টাকা।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা রবিবারের বৈঠক ভেস্তে গেল। সূত্রের খবর, 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 17 জন। জেলা থেকে অনেক বিধায়ক এদিন উপস্থিত হতে পারেননি। অধিকাংশ বিধায়ক অনুপস্থিত থাকায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার মিছিলের ডাক দেওয়া হয়েছে প্রতি অঞ্চল, ব্লকে, প্রতিটি ওয়ার্ডে। একই সঙ্গে 2রা জুন রানী রাসমণি রোডে ধর্নায় বসবেন মমতা। বিধানসভা ভোটে হারের পর প্রতি সপ্তাহে তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের অফিসে বৈঠক হচ্ছে। কখনো জয়ী বিধায়ক, কখনো আবার পরাজিত প্রার্থীরা, আবার কখনো অন্য জনপ্রতিনিধিদের ডাক পড়ছে। রবিবার ডাক পড়েছিল বিধায়কদের। এবার 80টি আসনে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। 208টিতে জয়ী হয়েছে বিজেপি। সেই 80 জন বিধায়ককে ডাকা হলেও এদিন 4 ভাগের 3 ভাগ বিধায়কই অনুপস্থিত। আর তাতেই ভেস্তে গেল মমতার বৈঠক। ভোটে হারার পর গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে বিদ্রোহ দেখা যাচ্ছে। এদিন বিধায়কদের অনুপস্থিত থাকাও সেই বিদ্রোহের আজ কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।